টুকলি, তোর নাকি উন্নতি হয়েছে, তাহলে বাবার টিপটাও বেঁচে খেয়ে নিলি? তোর এত উন্নতি হয়েছে, তারপরেও তোকে বাবার টিপটা বেঁচে খেতে হলো? হ্যাঁ, তুই নাকি উন্নতির জোয়ারে ভাসছিস এমনি 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 করে, তারপরেও বাবার টিপটা বেঁচে খেলি? হ্যাঁ, তুই এমন মহিলা, শেষে বাবাকেও ছাড়লি না। কোন দিন আবার বাবার ফটোটা বেচিস নি জানো, দেখিস বাবা কিন্তু খুব রুষ্ট হবে। তুই না বাবার মনস্কন্যা, তাহলে তুমি এরকম অপকর্ম কেন করছো টুকলি? তো বাবার টিপটাকেও বেঁচে খেয়েছে দর্শক বন্ধুরা। तू बन में जो कन्हैया किसी को पीस मिले, कब मुस्काए कभी छेड़े कभी बात करे, राधा कैसे न जले, राधा कैसे न जले, राधा कैसे न जले, हाँ राधा कैसे न जले, राधा कैसे न जले, রাধা कैसे না চলে। তো এই গানটা লাগান সিনেমার গান। আমি জানি তোমরা সকলেই এই গানটা জানো। আমার যে গানটা কতটা ফেভারিট সেটা মানে বলে বোঝাতে পারবো না, মানে এতটাই ফেভারিট। হ্যাঁ, মানে কৃষ্ণর যদি গান হয় তো একটু রোম্যান্টিক, মানে রোম্যান্টিক না, মানে কি বলবো, একটা সিনেমার যে সংগুলো, মধুবন মে জো কনেই আ কিসি কো, তারপরে হচ্ছে আরেকটা আছে না, ননলালা কনাইয়া মোরে বংশী বাজাইয়া, ননলালা কনাইয়া মোহে মোহে ছেড়ে, মানে এই গানটা। তারপরে আরও এরকম অনেক সিনেমার গান আছে, তো আমার ভীষণই ভালো লাগে। তো আজকে এই যে গানটা গাইলাম কেন, জন্মাষ্টমী তো চলে গেছে, বাট জন্মাষ্টমীর ব্লগ আমরা পেয়ে গেছি, সেই কারণে তোমাদের জন্মাষ্টমীর একটা গান ঝলক দেখালাম। আমি জানি সকালবেলায় তোমরা বলছো সকালবেলায় কি কুকুরের মতন ষাঁড়ের মতো না চিল্লালেই হয় না, তবে না, আমার গলাটা যদি একটু কেমন কেমন হয়, এটা তো আমার হাত বলো, এটা ভগবানের হাত, ইষ্ট দেবতার হাত। হ্যাঁ, তবে আমাদের কাছে যেই হাতটা আছে সেইটা আমাদের মনে হয় খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা উচিত। যেরকম কিনা আমি আমার হেয়ার স্টাইলে এক্সপেরিমেন্ট করেছি। না না না, আমি টুকলিকে দেখে ইন্সপায়ার হয়ে আমি চুল কাটতে গেছি, গিয়ে আমি বলেছি আমার চুলটা একেবারে ন্যাড়া, ছাটের থেকে একটু বেশি ছাইটটা দিবা, দেশে দেশে না গো, আমি কখনো এই কথা বলি না। আমি বলেছি লং হেয়ারের মধ্যে কেটে দিতে, যাতে আমার এই যে টাক পরা মুন্ডুটা যাতে একটু বেশি চুল লাগে, সেই কথাটাই বলেছি। কিন্তু কীরকম একটা ছাদটা ছেড়ে দিয়েছে, না মন্দ লাগছে না, তবে একটু বড় হলে আরও একটু ভালো লাগবে, কী বলো দর্শক বন্ধুরা, তাই না? তো সে যাই হোক না কেন, টুকলি লাইভে আমি এত হেসেছি আজকে, মানে সে আর বলার কথা না। না সেরকম হাসির কি কিছুই ছিল না, মানে ছিল সেরকম হাসির কিছুই ছিল না, তারপরেও আমি খুব হেসেছি, কারণ আমার হাসি পেয়েছে কেন? প্রথম কথা, বাবু আমাদের লাইভটা শুরু করেছে, এরকম ক্লিক করেছি, মানে আমি রেকর্ডেড লাইভটা দেখছি, ক্লিক করেছে, আরে মেরা বাবু আ গায়া, মেরা বাবু আয় বাপ, কাছে আয় তুমি মরাদ হয়ে উঠছো। বাবু এরম করে দেখছে, মানে ক্যামেরার মধ্যে এরম করে দেখছে, কীরকম অ্যাঙ্গেলে দেখছে। তারপরেও বাবু কমেন্টস চলে যাচ্ছে, বাবু বলছে আজকে আমি শুরু করছি, তোমাদের টুকলি চা বানাতে গেছে, চলো তোমাদের নিয়ে আমি একটু কাছে এসে পড়েছি গান নিয়ে, তোমরা চলে গেলে আমার হিরোপান কেউ দেখবে না, আরে যেও না, আরে ওরে বাবা, মানে বাবা পুরা একদম মারাত সেজে এসেছে। তার পাশেই আসলো টুকলি, সেই সাথে মানে সেলফি, মানে কি বলবো, মানে ব্যাক ক্যামেরা তো না, ফ্রন্ট ক্যামেরায় মনে হচ্ছে যেন বা হাত দিয়ে সিঙ্গারা খাচ্ছে কিন্তু ডান হাত দিয়ে, বা হাত দিয়ে সিঙ্গারা খাচ্ছে। তো দুটো মালই খাচ্ছে সিঙ্গারা আর চা, কীভাবে যে সিঙ্গারা খাচ্ছে, মানে টুকলি, মানে আমি মানে টুকলি সিঙ্গারা খাওয়া দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি ভাবছি
যে সিঙ্গারা এরমভাবেও খাওয়া যায়, ও সিঙ্গারা এরম স্টাইলেও খাওয়া যায়, ও আইডিয়া এইটা বোধহয় নিউ স্টাইল সিঙ্গারা এরম করে খাচ্ছে, চা খাচ্ছে, এবারে সোয়াগ স্টাইল, সোয়াগ না ছাতা, রাক্ষসী স্টাইল গো, রাক্ষসী। বাবুর খাওয়াটা একটু হালকা করে কুচুত করে পুচুত। তো আজকে আমার হঠাৎ করে আজকে বামনের আমি ক্যাবলা চ্যানেলটা দেখতে ইচ্ছা করলো, মানে আজকে আমার দেখতে ইচ্ছা করলো, আমি ক্যাবলা চ্যানেলে যাই, গিয়ে দেখি আজকে ওরা ইটিং শো করেছে কিনা। দেখলাম হ্যাঁ করেছে। ইটিং শোতে কী কী খেয়েছে, মানে বেসিক্যালি আমি কী কী রান্না হয়েছে টুকলির হাড়ের খবর নিতে গেছি, সেখানেও দেখি ভাজা হয়েছে। কি ভাজা হয়েছে সেটা তো বলবো না বস, সেটা তো আসবে ব্লগে। না তোমরা যারা ইটিং শো দেখে নিয়েছো তাদের ব্যাপারটা আলাদা, আমি তবে বলেই দিই, বেগনি হয়েছে, বেগনিটা আবার কী জিনিস, বেগুনি। তো সেই বেগুনি খেয়েছে, আরও কুমড়োর কোপ্তা, নতুন আইটেম কুমড়োর কোপ্তা, মানে সেই বাড়া মানে সেই বড়া, সেই সাথে সন্ধ্যাবেলা सिंगाड़ा समोसा, मारो मुझे मारो, इतना ऑयली फूड खाता है, मतलब क्या बताए। हाँ तो কি করে খায় এত অয়েলি ফুড। তো সে যাই হোক না কেন, মানে আমার দেখে হাসি পাচ্ছে। তারপরে টুকলি একটা কবিতা বলছে, যেরকম ধরো কবিতার স্টাইলটা ঠিক এরকম হচ্ছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এবার বামন ধরো টুকলি এই গানটা করবে, আর বামন এরকম ভিখারির মতন, মানে ভিখারি না, সরি না, এটা ভিখারিটা আমি বলতে চাই না, বামন পিছন থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিংটা কীরকম করবে, মানে এরকম টাইপের না, হাসি পেয়ে যাচ্ছে, মানে কি বলবো। হ্যাঁ ধরো টুকলি এই গানটা করছে, খোকা বাবু যায়, বাবু বলছে, তারপরে টুকলি করছে লাল জুতো পা, মানে এরকম টাইপের। ও বাবু বাবু মুখ লিপসিং মেলাতে পারছো না কবিতার সাথে, তুমি চোখগুলো শুধু ড্যাবা ড্যাবা করে বড় বড় করতিছ, তাতে পাগল লাগছে। তুমি কোনো কবিতা শিখে আসোনি, তোমাকে সবাই গাধা গর্ধ বলে যা খুশি তাই বলছে লাইভে, এটা আমি মানতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমি নিতে পারছি না। তুমি শুধু এই গানটাই করছো, এ তো মোহব্বত আর উস্কা, মানে তুমি মোহব্বতেই ফেসে গেলে বাবু। হ্যাঁ বাংলার আরমান মালিক চলে এসছে, হ্যাঁ সব দুটো করে বউ নিচ্ছে, দুটো করে বউ। হ্যাঁ তুমি যদি ওই স্টাইলটা আগে জানতে, তুমি দুটো বউয়ের সাথে একসাথে ঘর করতে পারতে, কাউকে তাড়াতে হতো না, তিনজন মিলে সুখে সংসার করতে। হ্যাঁ একবার এর কাঁধে একটু রিল ভিডিও করতে, আর কাঁধে না তুমি বাংলার আরমান মালিক হতে চাইলে তুমি এখনও 7 ভাই টেনটেনাকে তোমার জীবনে এন্ট্রি দাও দেখে এন্ট্রি, দুজনে মিলে মানে সতীনের ঘর করাও, তবেই বুঝবো তোমার খেলা আছে। হ্যাঁ তুমি পুরো একদম কলির কেষ্টর মতন অভিনয় করতে হবে। হ্যাঁ ক্যাবলা ছড়ানো অভিনয় করলে হবে না বাবু, বুঝছো তো। এই তো গেল লাইভের কথা। না লাইভে আরেকজন বলছে, দিদি তোমার আগের চুলটাই ভাল লাগতো, এখনকার চুলটা ভাল লাগছে না। টুকলি তো তাকে খারাপ বলতেই পারছে না, বলছে হ্যাঁ কিন্তু আমার এই চুলটাই খুব সুবিধা হচ্ছে, শ্যাম্পু করতে কোনো ঝামেলা নেই, রাতে চুল বাঁধার চুল আসানোর কোনো ঝামেলা নেই, শ্যাম্পু করতে পারছি, চুল শুকানোরও কোনো ঝামেলা নেই, ঘাড়ের উপরে চুল পড়ছে না, মানে বিশাল সুবিধা, মানে তোমাদের বলতে পারছি না এত সুবিধা। হ্যাঁ তোমার কাছে ভালো লাগতে পারে, এক একজনের পছন্দ এক এক রকম, বাট আমার এখন কিন্তু এরকম পছন্দ হচ্ছে। আমার পছন্দটা তুমি সহমত জানিয়ে দাও, মানে নতুন করে তোমার পছন্দ কথা আমি শুনতে চাই না বাবু। তো যাই হোক এটা তো গেল লাইভ ভিডিওর কথা, এইবার আসছি টুকলির ব্লগের কথা। ব্লগে সকালবেলায় হ্যাঁ ধারের ফুল বা চুড়ির ফুল দিয়ে পুজোটা চালিয়ে নিল। হ্যাঁ সকালবেলায় কি হয়েছে, মিষ্টি এখানে পাওয়া যায়, ভাবো মিষ্টি পাওয়া যাচ্ছে, ফল পাওয়া যাচ্ছে, কিন্তু ফুল পাওয়া যাচ্ছে না। ফুল রাত্রিরে নাকি পাওয়া যায় না, সেই জন্য হন্ডিদাসে যেতে হবে।
হ্যাঁ রে ছয়রশ্মি, তোদের ওখানে মিষ্টি পাওয়া যায়, ফল পাওয়া যায়, আর ফুল পাওয়া যায় না? অত বড় একটা জায়গায় থাকিস, অত বড় একটা শহরে থাকিস, আমাদের এইখানটায় গলিতে গলিতে, মানে তারা হয়তো বসেও না জন্মাষ্টমী উপলক্ষে, সেই কোন দূর থেকে, সেই কি বলবো তোমাদের, শান্তিপুর, ফুলিয়া, আরও কত দূর দূরান্ত থেকে, সব গ্রাম থেকে, হ্যাঁ পাঁশকুড়া থেকে সব ফুল নিয়ে চলে এসছে। মানে তারা 2-3 দিন ধরে এখানে রয়েছে অস্থায়ী হিসেবে, ফুলমূল বিক্রি করছে, চলে যাচ্ছে। পার ডে আসছে সকালে, ফুল বিক্রি করছে, যতক্ষণ ফুল থাকছে বিক্রি করছে, বেচাকেনা করে আবার চলে যাচ্ছে, আবার পরের দিন আসছে। আর ফুল পাওয়া যায় না, হ্যাঁ, তার জন্য তোমাকে হন্ডিদাসে যেতে হবে। গুলবাজ বা তেল্লাবাজ বলি, গোপালটাকে সাত ইয়েতেও কি ইয়ে করিস না? গোপালটাকে মানে কোনো দিন কি মাজা ঘষা কিছুই করিস না? কাইল্লা কুষ্টি, সে আমি 3 বছর ধরে বলে বলে মুখে ফেনা তুলে দিচ্ছি। হ্যাঁ, গোপালের পীতাম্বরী দিয়ে বাসনটা। আচ্ছা বলছি আরেকটা কথা, লোকনাথ বাবার মাথায় একটা জল জল করে বড় একটা টিপ পরা আমরা দেখতে পারতাম। কই সেই টিপটা কই? আনসার মি, টিপ কোথায়? লোকনাথ বাবার টিপ কোথায়? জন্মাষ্টমীর দিন বাবার জন্মদিন, লোকনাথ বাবার, সেই বাবার জন্মদিন, আমাদের গোপু সোনার জন্মদিন, হ্যাপি বার্থডে। বাবা তো উপরে চলে গেছে টুকলির, কিন্তু টুকলির বাবার জন্মদিন জানতো না। ওই যে হোম ডেলিভারি হয়েছিল, তো হোম ডেলিভারি হয়েছিল, তাই জানতো না। তাই ওই জন্মাষ্টমীর ডেটটাই পালন করতো মৃত্যুর আগে পর্যন্ত। এখন তো উপরে চলে গেছে, কিন্তু জন্মদিন মানে মানার কথাই না। বাট ওই যেই দিন জন্মাষ্টমী হয় সেই তিথি হিসেবে বাবার জন্মদিন হয়ে গেল। সে যাই হোক, তারপরে টুকলি চলে আসলো। ঠাকুর পুজো কম, জন্মাষ্টমীতে আমরা কোথায় পুজো আচ্ছা দেখবো বলা, এই দেখো যা পেরেছি তাই দিয়ে পুজো করেছি। দিদির গাছের ফুল আছে, দাদার কিছু ঝাড়িং ফুল আছে, সব কিছু দিয়ে দাদা আমাকে একটু দিয়েছে ঝাড়িং ফুল, সব কিছু দিয়ে দাদা ঝেড়েছে না, বামন ঝেড়েছে, তুই ঝেড়েছিস সেরে হচ্ছে বড় কথা। সব কিছু ঝাড়িং ফুল টুল দিয়ে পুজো দিয়েছি। সিংহাসনটা বাপের জন্মে ধুইনি, ওই মিষ্টি প্রসাদ ফুল দিয়েছি। আমি যা মন থেকে চাই তাই দিই। তাহলে আবার লোককে কে কী বললো তা পরোয়া করিস না। তা আবার লোকে অনেকেই এই দেখে অনেক কিছু বলবে, তাহলে আবার বলছো কেন? একটা মালাও জোটেনি ঠাকুরের, হ্যাঁ, একটা মালা, নতুন জামা পরাতে হবে, মালা পরাতে হবে, হ্যাঁ, আরও কত কিছু। দেখেছিস তো দিদি কেরমভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। তা বলি, হ্যাঁ রে ছয়রশ্মি, হ্যাঁ রে ছয়রশ্মি, ছি 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 রে ননি, ছি 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 রে টুকলি, ছি ছি ছি। বলি, হ্যাঁ রে টুকলি, দিদির কাছে প্রসাদ তাইলো, খাইলি, তা দিদিরে তো একটু ফল প্রসাদ, একটু মিষ্টি মাছটা দিয়ে দিদিরেও তো একটু প্রসাদ দিতে পারতিস নাকি? দিদি খায় না, ঘেন না পায় তোর বাড়ির খাবার খাইতে। তো যাই হোক, ওইটা ঘুগনি বানাইছে না জলের মধ্যে কটা মটর আর কটা আলু সাঁতার কাটছে, সেইটাই হচ্ছে বোঝার দায়। ভাই টুকলি ভাই বানকা মালিক, কিন্তু আমার কাছে, আমিও আমার মনের মালিকটা, আমার কাছে মনে হচ্ছে সাঁতা ফাতা কাটছে। তো বাবু কাজ কাছে কিছুই করে দিতে পারেনি। বাবু কিনে নেবে, রাস্তা থেকে কিনে নেবে, ঠিক আছে, বাবু কিনে নেবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা মিথ্যা কথা, কিচ্ছু কিনবে না। টুকলি কি বানিয়েছে জানো? আমি তোমাদের বলছি, লুচি 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 ফুলকো লুচি, হাতে গরম লুচি। একটা ডাব্বায় রয়েছে লুচি, আরেকটা ডাব্বায় রয়েছে ফল আর মিষ্টি। লুচিটা খেলে তোমরা আবার বলবে, বাবা দিদি তোমরা কি আনহেলদি ফুড খাও সকালবেলায় লুচি? ওই জন্য তোমাদের দেখালো না গো। লুচি আর ঘুগনি হয়েছে। তোমরা ভাবো যে ঘুগনিটা ঘরে বানালো, তো যে কিনা রুটি কিনবে সে তো লুচি তরকারিও কিনে নিতে পারে, রুটির সাথে তরকারিও কিনতে পারে, সে কষ্ট করে ঘুগনি বানাবে? এ जरा सा झूठ है, हाँ सब कुछ झूठ है। তো যাই হোক, অফিসে চলে গেল। অফিস থেকে এসে ওরে রে 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 পাগলকে পেয়েছে রে রে রে, দিদির বাগানে হাতি নাচছে রে, এবার ভূমিকম্প হবে রে,
হারে রে 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 দিদি সামলাও রে, টুকলি নয়তো তোমার বাগান ভেঙে দেবে রে। মানে বলছে ব্যাংকিংয়ে চাকরি করে, বলছে ব্যাংক মনে হয় প্রত্যেক স্যাটারডেতে ছুটি থাকে। না রে ভাই, সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডেতে ছুটি থাকে। এই স্যাটারডেটা জন্মাষ্টমীর জন্য ছুটি থাকলেও থাকতে পারে, বাট আমি নট কনফার্ম, ঠিক আছে। তো যে কিনা ব্যাংকে চাকরি করে সে কোনো স্যাটারডেতে ছুটি থাকে ফোর্থ না, না প্রত্যেকটা স্যাটারডেতে ছুটি থাকে না, সেকেন্ড ফোর্থ স্যাটারডেতে ছুটি থাকে, সেইটা জানে না রে। হ্যাঁ রে, কে রে তুই নাকি ব্যাংকে চাকরি করিস? আজও কি চাকরি করিস নাকি চাকরি করিস না? হ্যাঁ তুই ব্যাংকের চাকুরে এই সেক্টরে একেবারে সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে তাড়াতাড়ি ছুটি হয়, বাট যদি মান্থ এন্ডিং হয় তাহলে হচ্ছে দেরি করে হবে, তাহলে ছুটির কোনো গল্প নেই। আর সেই সাথে ব্যাংক আজকে বন্ধ, তাই ব্যাংকিং সেক্টরে সাথে এরা যোগাযোগ করতে পারবে না বলে তাড়াতাড়ি ছুটি। এইটাই যদি হয়ে থাকে তাহলে রোববারে তুমি হান্দাতে যাও কেন? রোববারে তো ব্যাংকিং বন্ধ থাকে, ব্যাংক বন্ধ থাকে। তোমার কথা অনুযায়ী যদি ব্যাংক বন্ধ থাকে তাহলে হচ্ছে তোমাদের কাজ থাকে না, তাহলে সেই হিসাব করলে তো প্রত্যেক রোববার ছুটি হয়ে যাওয়ার কথা। তুমি এক এক রোববার কোথায় হান্দাতে যাও? মুখটা কেমন চুব্বির মতো লাগছে না? হুব্বির মতো লাগছে, চুব্বি না হুব্বি। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওর নিজের কথাতে ও নিজে ফেসে যায়। তারপরে হচ্ছে দিদি একেবারে ফল ঠল মিষ্টি মাছটা নিয়ে বসেছে। আমি বলি কী নির্লজ্জ, আবার দেখাচ্ছে, দেখো প্লেটে এমন কিছু বাদ নেই যে দিদি প্রসাদ দেয়নি। খাও রে হাবুরের বাচ্চা খাও, কোনো দিন তো দেখলাম না। চাই লক্ষ্মী পুজো, চাই বাবার পুজো, হ্যাঁ চাই জন্মাষ্টমী, কোনো দিন দেখলাম না যে একটু ওই ভদ্রমহিলাকে দুটো প্রসাদ দিচ্ছে। শুধু গেলতে পারে, ও প্রসাদ দেবে কি? ও ভাবে যে এই গেলনটা যদি থাকে এই বেলাতে খাইয়ে আবার ওই বেলা খাওয়া যাবে। আমি কেন দিয়ে আর দিদিটা নষ্ট করলো? মানে কি ধান্দা বাজ মহিলা। সে যাই হোক, বাদ দাও তোমরা সে কথা। তো তারপরে হচ্ছে মন কি বাত করতে চলে আসলো। হ্যাঁ, মন কি বাত হচ্ছে আজকে রান্না করতে হয়নি, বাবু আর টুকলি লুচি টুচি খেয়েছে, সেই সাথে রাস্তায় আরও দুই এক জায়গায় খাওয়া দাওয়া দিয়েছে, কি কারো বাড়ি থেকে প্রসাদ এনেছে, সেগুলো তোমাদের সামনে বলতে পারলো না। হ্যাঁ রে, তোর ওই সাত ভাই টানটা বাড়িতে জন্মাষ্টমী হয়, আর কার বাড়িতে জানি গত বছর জন্মাষ্টমীর গল্প বলেছিলি, খেতে যাচ্ছিস, জন্মাষ্টমীতে নিমন্ত্রণ আছে, কিন্তু সেখানে গিয়ে ভিডিও করিসনি, কারণ আমি তোদের নিয়ে কন্টেন্ট করি বলে। কিরে এবার সেই বাড়িতে খেতে যাবি না নাকি নিমন্ত্রণ পাসনি? আসলে তোর মতন ছয় রশিদের কেউ নিমন্ত্রণ করে না, আমি জানি না, আই আন্ডারস্ট্যান্ড। তো সে যাই হোক না কেন দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।